পাকিস্তান আর ইউএইর ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমরা এর আগে ক্রিকেটে কোনোদিনও দেখতে পাইনি। কালকে আম্পায়ারকে বল লেগেছে এবং আম্পায়ারকে মাঠ ছাড়তে হয়েছে। তোমরা কোনোদিন শুনেছো কি একটা আম্পায়ার মাঠ ছেড়েছে এবং তার জায়গায় অন্য কোনো আম্পায়ারিং করতে এসছে? কালকের ম্যাচে এটা হয়েছে এবং আম্পায়ারকে মাঠ ছাড়তে হয়েছে, মাঠের বাইরে চলে গিয়েছে এবং তার জায়গায় অন্য আম্পায়ার এসেছে। তো কালকে ইউএই আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হলো, অনেক লেটে ম্যাচ শুরু হয়েছিল। 9টার সময় ম্যাচ শুরু হয়েছিল, রাত 8টার সময় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তান দল অনেক ড্রামা করার পর ফাইনালি মাঠে এসে পৌঁছেছিল এবং 9টার সময় ম্যাচটা শুরু হয়েছিল। তারপর 8:30টার পর টস হলো। টস হওয়ার পর পাকিস্তান দল টস হেরে গেল এবং প্রথমে তারা ব্যাটিং করার সুযোগ পেল। পাকিস্তান দল ব্যাটিং করতে এসে তাদের খুবই খারাপ শুরুয়ার হয়। 100 রানের মধ্যে 5-6টা উইকেট হারিয়ে দেয় এবং শাহিন শাহ আফ্রিদি লাস্ট মুহূর্তে এসে যদি 29 রানের ইনিংসটা না খেলতো তাহলে হয়তো পাকিস্তান 120 রান মতোই করতে পারতো এবং সেই রানটাতে পাকিস্তান হয়তো ইউএইর কাছে হেরেও যেতে পারতো। কিন্তু ভাগ্যিস শাহিন শাহ আফ্রিদি অসাধারণ দুর্দান্তভাবে বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে লাস্ট মুহূর্তে গিয়ে 29 রান করলো এবং পাকিস্তান দলকে 146 রানে নিয়ে গেল 9টা উইকেট হারিয়ে 20 ওভারে এবং 147 রানের টার্গেট দিল ইউএইকে। এবং ইউএই চেস করতে গিয়ে তাদেরও শুরুয়াতটা ভালো হয়েছিল, কিন্তু লাগাতার উইকেট পড়তে থাকলো তাদের, দিয়ে তারা 105 রানে অল আউট হয়ে গেল এবং পাকিস্তান 41 রানে কালকে ম্যাচ জিতে গিয়েছে ইউএইর কাছে। এবং আবার হবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ 21 তারিখে। তো কালকে হয়েছিলটা কি, পাকিস্তান যখন বল করছিল, শাম আয়ুব সেই সময় বল করছিল। পাকিস্তানের একটা ফিল্ডার একটা বল চালিয়েছিল আম্পায়ারের দিকে এবং আম্পায়ারের এই জায়গাটাতে মানে মাথার পিছন দিকটাতে লেগে যায় গলার মধ্যে, ঠিক আছে। এবং তারপর আম্পায়ারের চেক আপ করা হয়, ঠিক আছে, কনকাশন চেক আপ করা হয় এবং আম্পায়ার তখন ঠিকঠাক মেহসুস করতে পারছিল না, তাকে অস্বস্তি লাগছিল এবং সেই আম্পায়ারটা মাঠের বাইরে চলে গেল, ঠিক আছে। তার জায়গায় অন্য কোনো আম্পায়ার এসে আবার আম্পায়ারিং করলো। তো এই ঘটনা ক্রিকেটে আমরা কোনোদিনও দেখতে পাইনি, কিন্তু কালকের ম্যাচে এটা ঘটনা ঘটেছে এবং পাকিস্তান ম্যাচে এটা ঘটনা ঘটেছে। পাকিস্তানি ফিল্ডাররাকে তো তোমরা চেনো, যখন ওপরে একটা ক্যাচ ওঠে তখন 2-3টে প্লেয়ার একসাথে চলে যায় এবং একে অপরের সঙ্গে টাকরাটাকরি হয়ে যায় তাদের। প্রায় এই ঘটনাগুলো দেখতে পাওয়া যায় পাকিস্তানি ফিল্ডারদের, কিন্তু কালকে অন্যরকম ঘটনা ঘটে গেল। পাকিস্তানি ফিল্ডাররা আম্পায়ার কি ভাই টার্গেট করে ফেলেছিল, দিয়ে আম্পায়ারকে মাঠ থেকে বার করে দিল এবং তার জায়গায় অন্য কোনো আম্পায়ার এলো। ভাই তো তোমরা ভাবতে পারছো পাকিস্তানি ফিল্ডাররা কি ফিল্ডিং করছে। তো কালকে পাকিস্তান দল ম্যাচ জিতলো, মানে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে 21 তারিখে। পাকিস্তান কালকে ইউএইকে হারিয়ে কোয়ালিফাই করে গেল সুপার 4-এর জন্য। আরও একবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে পাওয়া যাবে 21 তারিখে। সবাই রেডি হয়ে যাও ভাই, আবার পাকিস্তানকে হারার জন্য আমরা রেডি হয়ে যাব। পাকিস্তানকে প্রথম ম্যাচ যেভাবে হারিয়েছিল 127 রানে তাদেরকে থামিয়ে দিয়েছিল এবং দুর্দান্তভাবে একতরফা তাদেরকে হারিয়ে দিয়েছিল। এবং 21 তারিখে আবার পাকিস্তানের সাথে ম্যাচ আছে। তো সেই ম্যাচটাতেও কি একই দশা হবে পাকিস্তানের? পাকিস্তান কি আবার একতরফা হারবে, নাকি পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে, চ্যালেঞ্জ করতে পারবে ভারতীয় দলের উপরে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।